বলিভিয়ার রাজনৈতিক সংকট এবার চরম রূপ নিয়েছে। প্রেসিডেন্ট রদ্রিগো পাসের পদত্যাগের দাবিতে উত্তাল দেশটির প্রশাসনিক রাজধানী লা পাজ। আন্দোলন চতুর্থ সপ্তাহে গড়ালে ঐতিহাসিক প্লাজা মুরিলোর চারপাশে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে রণক্ষেত্র তৈরি হয়। ঐতিহাসিক প্লাজা মুরিলোর চারপাশ এখন শুধুই টিয়ার গ্যাস আর বারুদের ধোঁয়ায় আচ্ছন্ন। প্রেসিডেন্ট রদ্রিগো পাসের পদত্যাগের দাবিতে চলা আন্দোলন গড়িয়েছে ২০তম দিনে। বিক্ষোভ দমাতে লাঠিচার্জের পাশাপাশি দাঙ্গা নিয়ন্ত্রণ অস্ত্র ব্যবহার করছে কৌশলগত পুলিশ অভিযান ইউনিট ইউটিওপি। বিপরীতে ইট পাথর আর হাতে তৈরি বিস্ফোরক নিয়ে প্রতিরোধ গড়ছে আন্দোলনকারীরা। শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জানান, পুলিশকে এখন মারাত্মক অস্ত্র ব্যবহারের অবাধ লাইসেন্স দেওয়া হয়েছে। তথাকথিত শান্তি ফেরানোর নামে তারা আমাদের স্বাধীনতা ও গণতন্ত্র নিয়ে উপহাস করছে। এই গণতন্ত্র আসলে শুধু অল্প কিছু ধনী লোকের জন্য। সহিংসতার মাঝেই লা পাজের রাজপথে নামে কৃষক, খনি শ্রমিক ও বিভিন্ন ট্রেড ইউনিয়নের বিশাল মিছিল। তাদের সবার এক দফা দাবি, প্রেসিডেন্ট রদ্রিগো পাসের অবিলম্বে পদত্যাগ। তবে সুর নরম করার কোনো লক্ষণ নেই সরকারের। শুক্রের মুক্তি আন্দোলনের ২১৭তম বার্ষিকীতে দেওয়া এক বক্তব্যে বিক্ষোভকারীদের সংখ্যালঘু আখ্যা দিয়ে প্রেসিডেন্ট জানান, কোনো সংখ্যালঘু গোষ্ঠী দেশ চালাতে পারে না, আর এতেই ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। ক্ষুব্ধ বিক্ষোভকারীরা বলছেন, আজ পুরো বলিভিয়া শোকাচ্ছন্ন। এই অপরাধী সরকার আজ সংবাদ সম্মেলন করে দেশের সাধারণ জনগণের বিরুদ্ধে সরাসরি হুমকি দিয়েছে। চতুর্থ সপ্তাহে পা দেওয়া এই টানা অবরোধে স্থবির হয়ে পড়েছে বলিভিয়ার অর্থনীতি। কৌশলগত মহাসড়কগুলো বন্ধ থাকায় দেশের প্রধান প্রধান শহরগুলোতে দেখা দিয়েছে তীব্র জ্বালানি, খাদ্য ও চিকিৎসা সামগ্রীর সংকট। রাজনৈতিক এই অচলাবস্থা দ্রুত নিরসন না হলে লা পাজের রাজপথ আরও রক্তাক্ত হওয়ার আশঙ্কা রয়েছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।